যে সময়ের কথা বলছি সেই সময়টা ছিল ১৩০৩ সালের বৈশাখ মাস। মা তখন কলকাতায় আছেন। সরকার বাড়ি লেনের গুদামওয়ালা নামের একটি বাড়িতে মাস ৫-৬ ছিলেন মা। ওই বাড়ির ৩ তলায় মায়ের সঙ্গে তখন থাকতেন গোলাপ মা, গোপালের মা সহ আরও অন্যান্য স্ত্রী ভক্তরা। আর মায়ের সেবার জন্য ছিলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, যোগানন্দ মহারাজ এবং আরও ২-১ সাধু। তারা থাকতেন দোতলায়। এই বৈশাখ মাসের শেষের দিকে আবার ঠাকুরের গৃহী ভক্ত বলরামবাবুর ছেলের বিয়ে উপলক্ষে মাকে আমন্ত্রণ করে আনা হয়েছিল ৫৯-২ রমাকান্ত বসু স্ট্রিটের শরৎ সরকারের বাড়িতে। এই সরকার বাড়িতেই গৌর প্রভৃতি আরও ৮-১০ বছরের ছেলেরা রোজ দুপুরবেলায় বুড়ি বুড়ি খেলা করত। ছেলেদের মধ্যে সেদিন কেউ বুড়ি হতে চাইছিল না। মাকে বলল, তুমি আমাদের বুড়ি হবে? মা ধীরে ধীরে গিয়ে বুড়ির আসন ওই ইটের ওপর বসলেন। মহা আনন্দে ছেলেরা মায়ের মাথায় হাত রেখে দাঁড়ালো ও একজন তাদেরকে তাড়া করছে। এমন সময় গোলমাল শুনে ওই গৌরের মা এলেন আর ছেলেদের কাণ্ড দেখে ধমক দিয়ে বললেন, বুড়ি করবার আর লোক পাওনি? মাকে তিনি প্রণাম করে ঘরে যেতে অনুরোধ করলেন। মা বললেন, ওদের তো একজন বুড়ি চাই, কেউ হতে চাইছিল না, তাই আমি বুড়ি হলুম। ভাবুন মায়ের কাণ্ড। আমাদের অনেকের মধ্যেই হয়তো ছোটবেলায় বুড়ি বুড়ি খেলার অভিজ্ঞতা আছে। ভাবলে অবাক লাগে, সারদা মাও ওই খেলাটি খেলেছেন। যার কৃপা কটাক্ষে মুহূর্ত মধ্যে মানুষের হৃদয় পরিবর্তিত হতে পারে, সেই মা নিজেকে প্রচ্ছন্ন রেখে সবার সামনে নিজের বালিকা রূপটি প্রকাশ করে গেলেন। জয় মা, জয় সারদা মা।